Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং because we're gonna talk about the trap, the slap, then the clap. So আশা করি আপনারা সবাই এনজয় করবেন because this is filled with information. So as usual শুরু করার আগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন and সাবস্ক্রাইব করে পাশে থাকবেন for your crypto journey. Now let's get started with the video. So firstে ইংলিশে একটা প্রভাব আছে, সেটা হচ্ছে water everywhere but not a single drop to drink. এটা সেলারদের ক্ষেত্রে ইউজ করা হয়েছিল যখন তারা সমুদ্রে যায়, সমুদ্রের পানিতে ভরা থাকে বাট তারা একটা বিন্দু মাত্র পানিও সেখান থেকে খেতে পারে না। জাস্ট লাইক দ্যাট দ্য মার্কেট ইজ ফুল অফ বুলিশ নিউজ, সো বুলিশ এভরিওয়্যার বাট নট আ বুল টু বি ফাউন্ড, তাই না? সো দেখেন, এটা আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, আপনারা এটাকে পড়ে নেবেন বা আপনারা অলরেডি এটা পেয়েছেন। ওয়াচার গুরু এটা পোস্ট করেছিল জুলাইয়ের 15 তারিখে। আজকের ভিডিওতে অনেক কিছু থাকবে, ডেফিনেটলি ভিডিওটা লম্বা হবে, সো একটা একটা করে আগাতে থাকি। সো আপনাদেরকে যেটা ফার্স্টে বলেছিলাম গতকালকে যে এই ভিডিওটা দেখে আসবেন, এই ভিডিওটা দেখার পরে আজকে সেকেন্ড ভার্সনটা দেখাবো। So the narrative right now that they have is soft landing. Embracing a soft landing. You cannot get in the way right now of the soft landing narrative. We see a soft landing. Soft landing. Soft landing. The consensus view is for a soft landing. The economy itself is strong and robust. The data we've gotten recently, better jobs numbers, better CPI, better PPI, better earnings. It's all been about a soft landing narrative. which gives the Fed a little bit more leeway. We are definitely in a good window for inflation data. Over tightening risk by the Fed has been removed. There's nothing automatic about a recession. I just don't think you're going to get a pullback. We are, shall we say, cautiously optimistic. The odds of a soft landing continue to increase. Still think it's going to be tough for the Fed to achieve it. There's just no room for error. He could be the wizard of the economy in Wall Street if he can truly soft land this. সো এখন এটা দেখার পরে তো মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে সব জায়গায় শুধু সফট ল্যান্ডিং চলতেছে। দিস ইজ দ্য ন্যারেটিভ, এটাই আপনাকে খাওয়াবে, ডানে বলেন বামে বলেন যেদিকেই যাবেন এখন আপনাকে সফট ল্যান্ডিং খাওয়ানো হবে। বাট আসলেই কি সফট ল্যান্ডিং হচ্ছে এইটা আপনাকে দেখতে হবে। আপনার একটা রিয়ালিটি চেক দরকার। হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট হ্যাপেন্ড ইন 2022, হোয়াট ইজ হ্যাপেনিং ইন 2023 অ্যান্ড হোয়াট ক্যান হ্যাপেন ইন দ্য 2024। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেট ইজ এক্সট্রিমলি রিঅ্যাক্টিভ অ্যান্ড মার্কেট কিন্তু এগুলো প্রাইসিং করে। আপনার ভ্যালিউ হয় তিন ধরনের, একটা হয় ফিউচার ভ্যালিউ, মার্কেট ভ্যালিউ অ্যান্ড রিয়েলাইজড ভ্যালিউ। সো এই তিনটা জিনিসও আপনার সাথে শেয়ার করবো যাতে করে বুঝতে পারেন হোয়াট ইজ হ্যাপেনিং। সো টেকনিক্যাল অ্যানালিসিসের যে কথাটা বলেন, এই অ্যানালিসিস আসে অনেক পরে, আফটার ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য ইকোনমি, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য মার্কেট অ্যান্ড হাউ ইউ ক্যান ন্যাভিগেট ইট। ওকে, ফার্স্টে যে জিনিসটা কভার করব সেটা হচ্ছে আমার নন হাউজিং যে ডেট ব্যালেন্সটা আছে সেটা নিয়ে। এই চার্টটা কিন্তু আপনাদের সাথে আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আবারও শেয়ার করছি। দিস ইজ গোয়িং টু শো ইউ যে আমার স্টুডেন্ট লোন, ক্রেডিট কার্ড, অটো লোন, আমার কিন্তু কিছু ভিডিও বানানো আছে চ্যানেলে আপনাদের সাথে, যেখানে আমি বলেছি যে দ্য ক্রেডিট কার্ড ডেট ইজ রাইজিং ইন অ্যান এক্সপোনেনশিয়াল লেভেল অ্যান্ড এটার একটা নেগেটিভ এফেক্ট আসবেই। তারপর আমি বারবার অটো ইন্ডাস্ট্রির দিকেও খেয়াল করতে বলি। সো এখানে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দ্য অরেঞ্জ ওয়ান ইজ দ্য ক্রেডিট কার্ড, তাই না? ক্রেডিট কার্ড আপনি দেখেন, ইট হ্যাজ গন Q1 2023-তে অলমোস্ট $1 ট্রিলিয়ন, ঠিক আছে? যেটা আমার 2004-এ ছিল অনেক কম, দেখেন 0.69 ট্রিলিয়ন। সো দিস ইজ ক্রেজি, অনেক বাড়ছে। অ্যান্ড এইটা দিয়ে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ইকোনমিক কন্ডিশন খারাপ। বিকজ একটা মানুষের ডেট কোন ধরনের হয়, ইউজুয়ালি আপনি যেটা সিটিজেন হন একটা কান্ট্রির, আপনার ডেট হয় তিন ধরনের। একটা হয় ক্রেডিট কার্ড ডেট, একটা হয় আপনি কি আর কিনবেন, একটা গাড়ি কিনতে পারেন, গাড়ির জন্য একটা ডেট হয়, আর মেইনটা হয় হচ্ছে আপনার হাউজিং রেন্ট, আপনার বাড়ি কিনলে বা ফ্ল্যাট কিনলে আপনার মর্গেজ হয়। সো এই তিনটেই কিন্তু আপনার বড় বড় ডেট। এই তিনটা দিয়ে যদি আপনি একটা ইন্ডিকেটর হিসেবে দেখেন, আপনার বোঝা হয়ে যাবে দ্যাট the recession is coming. Again, this is my view. That is why I call this the trap. I say the recession is coming, but all the millionaires and the billionaires and the economists and the trader and the hedge fund managers, they are yelling that we are going to have a soft landing. So this is why you need a reality check এবং আপনার বুঝতে হবে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। সো আপনাকে দেখালাম আমার $1 ট্রিলিয়ন মতো ক্রেডিট কার্ড ডেট রেডি হয়ে গেছে। তারপর চলে আসি আমার ক্রেডিট কার্ডের যেই ডেটগুলো আছে তার ইন্টারেস্ট রেটটা কীরকম। আপনি যদি দেখেন আমরা রিসেশনের সময় কমাই দিই, তাই না?
অ্যান্ড দেন আবার আস্তে আস্তে বাড়ে। সো 2008-এ ছিল আমার 11-12 দিকে, তারপর 20-এও ছিল আমার 15। সো আমি যদি ধরি আমার 2018 থেকে 2022 পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত ছিল 15-র মধ্যেই। সো আমরা বলতে পারি অ্যারাউন্ড 2018 থেকে 2022 পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাটলিস্ট ছিল আমার 15-র ভিতরে। তারপর দেখেন এক্সপোনেনশিয়াল গ্রোথ। সো এটা 20.68-এ গিয়ে দাঁড়াইছে আমার মে মাসে। দিস ডাটা ইজ অফ মে 2023। সো আমার এখন $1 ট্রিলিয়ন জমছে, অ্যান্ড এইটাও আমাকে ইন্টারেস্ট দিতে হচ্ছে অ্যারাউন্ড 20.68। তাহলে আপনার জেনারেল যেই জনগণ আছে তাদের যে কী অবস্থা হচ্ছে এটা আপনাদের বুঝতে হবে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডিকেটার্স ফর মি দ্যাট the economy has to correct, has to have a small recession. Recession can be just a V-shaped recession. এই যে এইটার মতো ছোট, এই যে যেটার মতো ছোট, এত বড় হতে হবে এমন কোনো কথা নাই, এরকম হতে হবে এমন কোনো কথা নাই। বাট we have to have this black swan event, a small recession হলেও হতে হবে before we pump like this. সো এইটা খেয়াল রাখতে হবে। তারপর চলে যাই আপনাকে এই চার্টে আবার। সো এখানে যদি স্টুডেন্ট লোনটা দেখেন, তাই না, আমার স্টুডেন্ট লোনটা আমার ছিল হচ্ছে অ্যারাউন্ড 0.26 ট্রিলিয়ন। এইটা এখন আমার ইকোনমির সবচেয়ে বড়, হাউজিংয়ের বাইরে। এটা চলে গেছে 1.60। সো এই স্টুডেন্ট লোনটা ইম্পর্ট্যান্ট কেন সেটাও বলছি। ইটস বিকজ বাইডেন এখন পাওয়ারে টিকে আছে কেন জানেন? বাইডেন বলছে যে যতগুলা স্টুডেন্ট লোন আছে সেগুলো আপাতত পেমেন্ট করা লাগবে না এই যে করোনার পর থেকে। অ্যান্ড তার উপরে সে বলেছে যত ধরনের ইন্টারেস্ট অ্যাকুমুলেট হচ্ছে অন স্টুডেন্ট লোনস এগুলাকে থামায় দেওয়া হোক। কিন্তু ইন সেপ্টেম্বর এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সো সেপ্টেম্বর থেকে ইন্টারেস্ট আবার চালু হবে অন অল দিস $1.6 ট্রিলিয়ন অফ স্টুডেন্ট লোনস, এবং পেমেন্ট করতে হবে অক্টোবর থেকে শুরু। সো এই টাকাগুলো কোত্থেকে আসবে? at such high value, at such high interest rates, আমার ইকোনমির অবস্থা খুবই খারাপ। I am expecting a crash, I am expecting a recession in Q3 or Q4 of 2023. আচ্ছা চলেন এখন চলে যায় ডলারের এই অবস্থা কেন, ডলার এইভাবে কেন ক্র্যাশ করতেছে, হোয়াট ইজ দ্য ফিউচার অফ দ্য ডলার, এগুলো একটু দেখে আসি। সো দিস ইজ দ্য ডলার চার্ট, শর্টার টাইম ফ্রেমে জাস্ট কালকে একটা আপডেট দিয়েছিলাম, এটা এখানে আছে। ওকে, সো দিস ইজ প্লেইং আউট। দেখেন আমি যে বলেছিলাম যে সাপোর্ট বানালে আমরা উপরেরটার দিকে যাব, দ্যাটস অল ইটস হ্যাপেনিং। ডাবল বটম যেটাকে বলি সেটাই দেখতে পাচ্ছি। সো এটা মুছে দেই, আমরা আজকে আসছি লঙ্গার টাইম ফ্রেম দেখতে। লেটস গো টু উইকলি, অ্যান্ড উইকলিতে গিয়ে এটা বন্ধ করে দেই, অথবা ডেলিতেই যাই। ডেলিতে গিয়ে লেটস গো ব্যাক। You can see that it's dropping, right? Where are we? We are here, actually কাছাকাছি। When was the last time the market was at this price? This was in around April 2022. So এখন আমাদের দেখতে হবে এপ্রিল 2022-তে কি হয়েছে। Let's go back. মানি সাপ্লাইতে চলে গেলাম। When did we peak? Let's see. মার্চ অ্যান্ড এপ্রিল, এখান থেকে আমার পিক হয়েছে, অ্যান্ড দেন উই স্লোলি স্টার্টেড টু ক্রিয়েটেড ডাউনওয়ার্ডস। দেখতে পাচ্ছেন, রাইট? বুঝাই দিচ্ছি এখন। সো মানি সাপ্লাই, ফেডারেল রিজার্ভ যখন রেইজ ইন্টারেস্ট রেটস করছিল অ্যান্ড কোয়ান্টিটেটিভ টাইটনিং স্টার্ট করছে, তখন থেকে ওরা কিন্তু ওদের মানি সাপ্লাই লোয়ার করছে, মানে ব্যালেন্স শিট থেকে মানি সাপ্লাই কমায় দিচ্ছে, ডলার সাপ্লাই কমায় দিচ্ছে। অ্যাজ আ রেজাল্ট ইউ সি উই পিকড অ্যারাউন্ড মার্চ অ্যান্ড এপ্রিল, সেম টাইম when they said it's gonna happen. And এখন এই যে বাড়া শুরু করেছে না মার্কেটটা, S&P বলেন, ন্যাসড্যাক বলেন, ডাও জোন্স বলেন, বিটকয়েন বলেন, ইটস বিকজ তারা এটা দেখছে যে মানি সাপ্লাই আবার বাড়তেছে। সো নিশ্চয়ই সামথিং ইজ কামিং, বাট দিস উইল বি ভেরি শর্ট লিভড, এটা টিকবে না, ঠিক আছে? সো এগুলো একটার সাথে একটা দেখাবো। অ্যাগেন এটা যদি আমি দেখাই আমাদের গভর্নমেন্টের টোটাল অ্যাসেটস, আমেরিকার যে টোটাল অ্যাসেট আছে ডলারের এগেনস্টে, সেটাও যদি আপনি দেখেন, ওয়েন ডিড উই পিক? উই পিকড মার্চ, এপ্রিল, উই পিকড ইন এপ্রিল, ঠিক আছে? তারপর থেকে সে কার্ভটা নিচের দিকে আসতে থাকে। সো দিস ইজ ওয়াই ইউ ক্যান সি যখন এটা হতে থাকে আমরা ডলার বাড়তে থাকে, উল্টা রিয়াকশন, রাইট? সো দ্য ডলার গট স্ট্রং। তারপর কখন থেকে কমা শুরু করে? শেষের দিকে, এই যে অক্টোবর থেকে তারা আস্তে আস্তে নামে। দিস ইজ আ কারেকশন, দিস ইজ 100% সেফ। এটাকে আমি বলবো না ব্রেকডাউন, এইটাকেও আমি বলবো না ব্রেকডাউন, বাট এইখান থেকে যেই নামাটা শুরু করেছে, this is a dollar breakdown. Dollar is breaking now.
Why is the dollar breaking? This is the biggest question, $1 million question. Why? Because বারবার শুরুতে ভিডিওতে বলেছিলাম যে the market prices in three things: the future value, the market value, and the realized value. So তারা এখন expect করতেছে that the Federal Reserve is done raising the rates. Maybe they have one more which is coming up, but after that it is done. So এই জন্য market is already pricing in that the dollar will fall a lot more down. If you believe that the market sentiment, then you are gonna go long. And then all the news that I shared before with you, like this, all this information, it is also telling you the dollar is coming down and all the risk on assets like the stocks, crypto will explode. তাই না? So that is one side of the narrative. এখন চলে আসেন আমি আপনাকে বলি, আমাদের সে যদি বন্ধ করে দেয় রেট বাড়ানো, আমরা বলতেছি, অ্যাটলিস্ট আমি বলতেছি যে we are gonna have a crash, we are gonna have a recession, because মার্কেট কিন্তু এখন চলতেছে 5.25%-এ। সো এইটা যদি একটুও বাড়ে অথবা নাও বাড়ে, 5.25%-এ একটা মার্কেটের কনস্ট্যান্ট চলা কিন্তু পসিবল না। সো আলটিমেটলি একটা ডাউনফল তার আসবেই। আর একটা জিনিস দেখেন, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার 525 থেকে 550 বাড়ার চান্স ছিল 93%, এখন কিন্তু সেটা চলে গেছে অলমোস্ট 100%। সো যেই ফেড মিটিংটা আসতেছে জুলাইয়ের 26 তারিখে, উই ক্যান প্রিটি মাচ গ্যারান্টি অ্যাট দিস পয়েন্ট যে 25 বেসিস পয়েন্টস অর্থাৎ 0.25% বাড়াবে। সো আলটিমেটলি তখন আবার ডলার একটা স্ট্রং এফেক্ট আসবে। সো এত পড়ার পরও বিটকয়েন কিন্তু কিছুই করতে পারে নাই, 32.5K ভাঙতে পারে নাই। সো ওয়ান্স দিস হ্যাপেন্স ইউ ক্যান এক্সপেক্ট দ্য বিটকয়েন টু কাম ডাউন, রাইট? আপনাকে কিন্তু মার্কেট আপডেট দিয়ে দিচ্ছি উইথাউট ড্রয়িং এনিথিং অন দ্য চার্টস। আই ডোন্ট নিড এনিথিং। আমি আপনাকে বলছি কি, I am a retailer, I am a wholesaler, I am SMC, I am SMS, I am MMS, I am IPTV, I am CCTV, যা ইচ্ছা বলেন, but I know how to navigate the markets and the results are shown by my wallet. So এগুলাই আপনারা দেখবেন, মিলাই নেবেন, ঠিক আছে? That's all you have to do. আপনার যে চার্ট ফলো করতে হবে এমন কোনো কথা নেই। চার্ট ইজ জাস্ট আ রিফ্লেকশন, আমাদের যে সেন্টিমেন্টটা আছে সেটা ক্যান্ডেল আকারে এখানে আসে। দ্যাট ইজ হোয়াট চার্ট ইজ। সো এখন যেহেতু আমরা ডলারের চার্টে আছি, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পারি। লঙ্গার টাইম ফ্রেমে আপনারা যেটা দেখতে পাবেন, দ্যাট উই আর হ্যাভিং আ হায়ার লো, রাইট? এইভাবে সে ফল করছে। অ্যান্ড দেন অন দ্য সেম সাইড ইউ ক্যান অলসো সি সামথিং লাইক দিস ইজ ফর্মিং। এরকম একটা কিছু আপনি দেখতে পাবেন, রাইট? End of the day, it can go another time up, down, and then up. Whatever happens, we are definitely going to have a move up. I'm giving you my targets. Eta khayal rakhben. It can take 6 months, whatever it does, but it's coming. Recession ekdine ashe na, so it's gonna happen. Around 107. ঠিক আছে, 107 আমি এখনই দিয়ে রাখলাম আপনাদেরকে। It will happen in some months, a few months maybe, but এটা আসতেছে। অ্যান্ড যখনই আমরা দেখব যে এই ডলার এখান থেকে ব্রেকআউট করছে, আলটিমেটলি দ্যাটস গনা বি দ্য স্ল্যাপ, ঠিক আছে? সো ওয়েন উই ফুলফিল দিস টার্গেট অর ব্রেক আউট অফ দ্য 105, দ্যাট টাইম ইউ আর গনা সি দ্যাট ইজ আ স্ল্যাপ, বিকজ তখন বিটকয়েন উইল ব্রেক আ লট, 25,000-এর নিচে চলে যাবে ওয়ান্স উই ব্রেক 105। এটা মাথায় রাখেন, আপনাকে অ্যামাউন্টটাও কিন্তু বলে দিলাম। হ্যাভিং সেড দ্যাট, ডলারের যখন এই পাম্পটা হবে তখন আপনার বিটকয়েনের ক্যাপিচুলেশন ফেজ আসবে। অ্যাট দ্যাট পয়েন্ট দিস ইজ ওয়েন ইউ স্টার্ট অ্যাকিউমুলেটিং বিটকয়েন। তার আগে অ্যাজ আ স্পট পারচেস আই এম নট টাচিং ইট। আমি হাজারবার আরও লং করবো, হাজারবার আরও শর্ট করবো, স্ক্যাল্প করবো, ইন্টারডে ট্রেড করবো, পজিশন ট্রেড করবো, বাট আই এম নট বাইং বিটকয়েন। আর আমাদের যদি কেনার কথা বলেন, আমার তো এখানে মার্ক করাই আছে, কয়েকটা ভিডিও ধরে দেখেছি, ম্যাটিক, সোলানা, এক্সআরপি, লাইটকয়েন, স্যান্ড, এটা অলরেডি আমাদের ভালো অ্যামাউন্টের কেনা আছে ফর লং টার্ম হোল্ড। সো যেটা লাস্টে বলতে চাচ্ছিলাম বিফোর অ্যানালিসিস ইজ মার্কেট অলওয়েজ প্রাইসেস ইন অল দ্য ইনফরমেশন। সো এখন কি করছে তারা, মোটামুটি 3টা ডাটার উপরে ভিত্তি করে বলছে যে না, এখন ডলার ভাঙবে এবং আমরা র্যালি করব ফর ক্রিপ্টো অ্যান্ড আদার রিস্ক অন অ্যাসেটস লাইক স্টকস। এটা কিসের উপর ভিত্তি করে বলছে? 3টা জিনিসের উপর। একটা হচ্ছে যে যেটা আপনাদের সাথে অনেক বছর ধরে অলমোস্ট আলাপ করছি, উইচ ইজ দ্য ফেডারেল ফান্ড রেট, মানে ফেডারেল FOMC যেটা আছে রেট বাড়ায়,
সেটা আর বাড়াবে না, সেটা থেমে যাবে, তারপর আস্তে আস্তে কমে আসবে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা বলতেছে যে দেয়ার ইজ গোনা বি আ সফট ল্যান্ডিং, উইচ মিনস দেয়ার উইল বি নট আ রিসেশন। যদি রিসেশন না থাকে তাহলে এগুলো হবার কথা না। থার্ড জিনিস হচ্ছে ওরা এখন ক্যালকুলেট করছে এবং অ্যান্টিসিপেট করছে যে এখনই ডিফ্লেশন আসবে, বিকজ সিপিআই নাম্বার কমে আসতেছে, ডাটার ইনফরমেশন কমে আসতেছে। সো দে আর বেটিং যে উই আর ডান। সো এই যে অল্প টার্মে যেটা কমতেছে তাদের উপর সেটাই বেট করছে। বাট আমার কাজ হচ্ছে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করা, যাতে করে বলতে পারি যে না, আই থিঙ্ক দ্য রিসেশন ইজ স্টিল কামিং। সো আপনার সাথে একটা আর্টিকেল শেয়ার করব। এটা হচ্ছে সেন্ট লুইস ফেড প্রেসিডেন্ট বোলার্ড সেজ হি স্টেপিং ডাউন ইন অগস্ট। ঠিক আছে, এটা কয়েকদিন আগের নিউজ। সো সে কিন্তু সবচেয়ে হকিশ একটা ফেডারেল রিজার্ভের একটা চেয়ার ছিল, তো সে যখন ছেড়ে দিচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে সে স্যাটিসফাইড না। হি ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ফেডারেল রিজার্ভ স্লোয়িং ডাউন অর স্টপিং দ্য রেটস। হি বিলিভস যে এটা আমরা আবার এটাকে বাড়া শুরু করবে, ইনফ্লেশন আবার বাড়বে, অ্যান্ড তখন ইকোনমিক আরও খারাপ হবে, রিসেশনটা তখন আসবে, বিকজ উই আর স্টপিং টু ফাস্ট টু সুন। সো যেটা সবসময় বলি, হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ সবসময়, বাট ইট অফেন রাইমস। সো এটা কিন্তু সে বলেছিল ইন রিগার্ডস টু দ্য নট রিপ্লে দ্য 1970s। 1970s কী হয়েছিল? দ্য এক্স্যাক্ট সেম থিং। আমরা রেট হাইক করি, রেট হাইক করার পরে আবার যখন কাম ডাউন করে ফেলি তখন সে ইনফ্লেশন আবার বেড়ে যায়। সো যতদিন ধরে কষ্টগুলো করলাম, কষ্টগুলো বৃথা যায়। দ্যাট ইজ ওয়াই সে কিন্তু স্টেপ ডাউন করতেছে। ঠিক আছে, এগুলো সে বলবে না। দিস ইজ নট আ স্পেকুলেশন ওয়াই হি স্টেপ ডাউন, বাট ডেফিনেটলি উই নো দ্যাট হি ওয়াজ হকিশ। আর এটা আরেকবার খেয়াল করেন, তখন কিন্তু চান্স ছিল 92.4%, যেটা বলেছিলাম, রাইট, ফর 25 বেসিস পয়েন্ট। অলরেডি কিন্তু সেটা 99.8-এ চলে গেছে। সো ডেফিনেটলি উই আর গোনা গেট আ রাইজ দিস 26th জুলাই ফেড মিটিংয়ে, এটা মাথায় রাখতে হবে। সো ডেফিনেটলি আই থিঙ্ক হিম স্টেপিং ডাউন is telling me, at least to myself, that the economy is not doing good, and ultimately we'll have to pay the price Q3 or Q4 of 2023. So next, let's move on. আমি আপনাদেরকে চার্টে সব কিছু দেখাবো, বাট এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, এই ভিডিওটা দেখে নেবেন, সেই জুনের 12 তারিখে, রাইট। অ্যান্ড এখন পর্যন্ত আমরা কি করছি, এই চার্টে যদি চলে যাই, লুক ওয়ার উই আর, যেটা বলেছিলাম এখান থেকে লং করতে, অ্যাটলিস্ট টিল দ্য গ্রিন। ইট ওয়াজ আ ভেরি গুড ট্রেড, তাই না? এই ট্রেডটা যদি করতেন তারপর এসে থেমে যেতেন। অ্যান্ড এখন দেখেন আমরা কি বলেছিলাম, দ্য কমনালিটি বিটুইন দ্য বুলিশ ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড দ্য বেয়ারিশ 3 ড্রাইভ প্যাটার্ন ওয়াজ হিয়ার, মানে এখানে আমরা আসতামই। তারপরে কি হবে, আইদার লালটা হবে নাহলে গ্রিনটা হবে। সো উই আর ওয়্যার, আমরা যেইভাবে এখানে চিপার ভিতরে পড়েছি, এই যে দেখেন এটা রেঞ্জ, এখানে কিন্তু এখন ট্রেড নেয় না, বাট উই আর অলরেডি বিলো দ্য ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইনটা, অ্যান্ড উই আর অলসো বিলো দ্য সাপোর্ট। সো দিস ইজ লুকিং ভেরি ব্যাড ফর বিটকয়েন। সো বিটকয়েনে আমার কিন্তু আস্তে আস্তে বেয়ারিশ মোমেন্টাম বিল্ড আপ হচ্ছে। আই বিলিভ উই আর গোনা কাম ডাউন level by level. The biggest levels I have drawn in this chart, the first one is 25, then the next one is 19.5. ঠিক আছে, ডোন্ট এক্সপেক্ট এখান থেকে পড়লেই সেখানে চলে যাবে, তার অনেক ভালো ভালো রেজিস্ট্যান্স আছে তার আগে, তো সাপোর্ট আছে, সরি। সো এগুলোও তার দেখাতে হবে। সো এটার জন্য চলেন আমরা শর্টার টাইম ফ্রেমে কিছু চার্ট দেখে আসি। যদি বিটকয়েনের চার্টে চলে যাই, এটা তো আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করা, রাইট। এটা কিন্তু আমার টেলিগ্রামেও আছে। সো কী বলেছিলাম, যেটা দেখেন কাটায় কাটায় হয় কি না, আমরা এই যে মার্ক করা, তাই না, কবেকার মার্ক করে দিয়েছিলাম, এই যে ব্লুটা আর এটা, এখন আপনি দেখেন এটার সাথে হচ্ছে কি না। আর উই দেয়ার, আমরা কি ট্যাপ করেছি? ইয়েস। সো দ্য রেঞ্জ অফ 31.6 অ্যান্ড 29.5 ইজ ওয়ার উই আর অ্যাট। এখন আমরা একবার ভেঙে 31.8 গেছিলাম। আমরা এই লাস্ট 2 উইকস বলেন বা 3 উইকস বলেন, আমরা অ্যাটাক করছি এই যে 31কে, বাট কখনোই কিন্তু 32Kতে যেতে পারি নাই। উই হ্যাভ বিন স্ট্রাগলিং। সো মাই এক্সপেকটেশন ইজ অ্যাট লিস্ট 28.7K সেখানে আসবে। আর এটার জন্য ডাটা লাগবে, রাইট। ডাটা ছাড়া বললেই তো আর আন্দাজে হবে না। লেটস সি, উই গো অন দ্য
ডেইলিতে যেটা বলছিলাম, লেটস রিমুভ অল দ্য ড্রয়িংস, টার্ন অন দ্য অসিলেটার্স, হোয়াট ডু ইউ সি? there is a divergence playing, right? the divergenceটা কীরকম, এই যে আমার এখান থেকে এখানে হায়ার হাই হচ্ছে, এই যে গ্রিনটা দেখেন তার উপর এটা দেখেন হায়ার হাই, আর এখানে আমার আরএসআই কি বলছে, উপর থেকে নিচে যাচ্ছে, রাইট? সো আমার যখন আরএসআই নিচে যায় আর প্রাইস উপরে যায়, এটাকে নেগেটিভ ডাইভারজেন্স বলে। সো দিস ইজ প্লেইং আউট অন দ্য ডেইলি। তার থেকেও বড় হাউএভার যদি যান, এটা আপনার সাথে শেয়ার করেছি, দেখেন দিস আর সো ক্লিন অ্যান্ড সো ক্লিয়ার, তাই না? আপনি দেখেন এইখান থেকেই ধরেন, এইখান থেকে আমার প্রাইস কোথায় গেছে, উপরে, বাট আমার এইখান থেকে নিচে নেমে আসছে। দিস ইজ অ্যানাদার বেয়ারিশ ডাইভারজেন্স অন দ্য উইকলি টাইম ফ্রেম। সো আমি দুইটা টাইম ফ্রেমে বেয়ারিশ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনাকে যদি চার্টের ক্যান্ডেল দিয়ে দেখাই, ডোজি, গ্রে স্টোন ডোজি, শুটিং স্টার ডোজি, ঠিক আছে, দিস ডোজিজ আর কনফিউজড অ্যান্ড শুটিং স্টার ইজ সেইং দের ইজ আ রিভার্সাল কামিং। দ্য মোমেন্ট উই ড্রপ বিলো 29.5 তখন একটা সেল অফ আসবে, ঠিক আছে? সো এগুলো খেয়াল রাখতে হবে। অ্যান্ড ইফ ইউ অ্যাস্ক মি, আমি কিন্তু এটাকে দেখতে পাচ্ছি যখন এই চ্যানেলটা থেকে পড়ে যাবে, এই যে এইভাবে যে চ্যানেলটা যাচ্ছে পড়ে যাবে, তখন উই গোনা সি আ ম্যাসিভ ডাম্প। আমার 3 ডাইভ প্যাটার্নের জন্য একটা ফেক আউট করতে পারে, আর একটু উপর থেকে ঘুরে আসতে পারে, বাট আলটিমেটলি দ্য মোমেন্ট ইজ ডাউন। অ্যান্ড এটাকে যদি আমি আবার এই চার্টে চলে আসি, আপনারা যারা বলেন যে দেখাচ্ছি না, লেটস সি ওয়ান বাই ওয়ান, এটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা, রাইট? কবে শেয়ার করেছিলাম সেটাও দেখবেন। লেটস গো টু মাই, এই যে এই চার্টটা দেখেন, আমরা লং খেলেছিলাম এই পর্যন্ত, তারপর কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম কোথায়, শুড বি হিয়ার সামওয়্যার, এই যে একই চার্টটা, লং খেলা শেষ, বলেছিলাম বিটিসি লং ফুল ট্রেড টার্গেট ডান, ঠিক আছে? তারপরে আপনাকে এক্স্যাক্ট বলে দিয়েছিলাম যে এখান থেকে রিভার্সাল আসতেছে, আপনারা শর্টে খুলতে পারেন। অ্যান্ড দেন লাস্টে আপনাকে গেল কোথায়, দিস ইজ টু মাচ, এই যে দেখেন এইখান থেকে আপনাকে বলে দিয়েছিলাম, রাইট? এখান থেকে শর্ট খুললেও কিন্তু আপনি এখান পর্যন্ত একটা ভালো স্ক্যাল্পিং করা যায়। সো ওয়েন আই সেড ইট হিয়ার, ইউ কুড হ্যাভ স্টিল প্লেড টিল দিস মাচ। আপনি চার্টে চলে যান, দেখেন, ঠিক আছে, এখান পর্যন্ত আমরা আসছি ফ্রম হিয়ার। সো দিস ওয়াজ অলসো অ্যানাদার ট্রেড, আমি আপনাদের সাথে ফ্রিতেই কিন্তু শেয়ার করি। এখন এটা আপনাদের খেয়াল রাখতে হবে, মাই আইডিয়া ইন দ্য শর্টার টাইম ফ্রেম ইজ ইফ উই ক্যান নট গো অ্যাবাভ 30.3, এটাকে রাউন্ড করে দেন, 30,300-র উপরে যদি না যেতে পারি, তাহলে উই আর কামিং ব্যাক ডাউন এগেন, অলরাইট? অ্যান্ড আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছিলাম, দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাবাউট দ্য টোটাল মার্কেট ক্যাপ। টোটাল মার্কেট ক্যাপ একটা ডাম্প আসবে যদি সেটা নিচে পড়ে যায়, এই ট্রেন্ড লাইনটাকে ভাঙলে। তার আগে সে আরেকবার এই যে 1.2কে একটু চেক করে আসতে পারে, নো প্রবলেম, এমন কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি না, ইট ডাজন্ট ইনভ্যালিডেট এনিথিং, বাট আলটিমেটলি 1.08 আসবে। 1.08 আসলে কি আমার এই গ্রিন প্যাথটা ইনভ্যালিড হলো? না, গ্রিন প্যাথটা কখন ইনভ্যালিড হবে? যখন সে এই হোয়াইট লাইনের নিচে যাবে, ঠিক আছে? তার আগ পর্যন্ত ইটস টোটালি ভ্যালিড। সে আরেকবার টেস্ট করতে নিচে আসুক, ইট ডাজ নট ম্যাটার। সো চার্টের কথা শেষ। এখন যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, আর একটা গোল্ডেন নাগেট ইনফরমেশন দিব, যেটা মার্কেটে খুবই জরুরি। যারা অনেকেই এটা জানে না, আপনাকে দেখায় দেওয়ার চেষ্টা করছি। এই জিনিসটা অনেকেই বুঝে নাই, আমি এটা আপনার সাথে পোস্ট করেছিলাম, দ্য রিয়েলাইজড ভ্যালু অ্যান্ড দ্য মার্কেট ভ্যালু, ঠিক আছে? এখানে গ্যাপ ছিল অনেকখানি। সো হোয়াট ইজ ইট এবং এটা কি হচ্ছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। লেটস ব্রিং অন দ্য চার্ট। সো মার্কেট ভ্যালু ইজ বেসিকলি মার্কেটে এখন কত টাকায় বিটকয়েন বেচা কেনা হচ্ছে। বাট হোয়াট ইজ দ্য রিয়েলাইজড ভ্যালু? রিয়েলাইজড ভ্যালু হচ্ছে একটা অঙ্ক করে বের করতে হয়। আপনি টোটাল মার্কেট ক্যাপ অফ বিটকয়েন ডিভাইডেড বাই টোটাল সাপ্লাই যদি করবেন, তাহলে আপনি রিয়েলাইজড ভ্যালু পাবেন। সো রিয়েলাইজড ভ্যালু অ্যান্ড মার্কেট ভ্যালুর সাথে একটা ডিসক্রিপেন্সি থাকে। এই ডিসক্রিপেন্সিটাকে যে রেশিওটাতে বের করে সেটাকে বলা হয় এমভিআরভি রেশিও। এই রেশিওটা যখন 1.5-এ যায় বা তার উপরে যায়, তখন আমরা একটা সেল অফ পাই। এই যে দেখেন, সেল অফ পাইছি, আবার উঠছে, আবার সেল অফ পাইছি। নাও অলরেডি এখান থেকে 1.5 পুরোপুরি যেতে পারে নাই, অলমোস্ট গেছে, সেল অফ পাচ্ছি, অর্থাৎ আমি রিয়েলাইজ প্রাইসের দিকে নিয়ে আসতেছি টেনে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি রিয়েলাইজ প্রাইস দেখতে চাই, এই যে রিয়েলাইজ প্রাইস, এখানে যদি আসেন দেখতে পাবেন দ্য প্রাইস অফ বিটকয়েন রিয়েলাইজ প্রাইস যেটা ইজ 20,400, but the market price is what? 29,000, right? Ultimately আমার এই 20,000-এর কাছাকাছি আসতে হবে। সে যদি এখন 34-এ চলে যায়, তাহলে এটা যে হবে হয়তো বা 23 বা 24, but whatever it is, the realized price is the fair price
অ্যান্ড এইখানে আলটিমেটলি টুডে অর টুমরো একবার হলেও এই যে ছোঁয়া দিয়ে তার যেতে হবে। সো এই ছোঁয়াটা দিয়েই তারপরে সে যাবে, এটা খেয়াল রাখবেন। সো যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। লাস্ট বাট নট লিস্ট, যারা জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ কমপ্লেসেন্সি, তাই না? কমপ্লেসেন্সি ইন দ্য মার্কেট বেসিকলি মিনস এই যে যেটা বুঝালাম যে মিস প্রাইসিং হয়ে থাকে। সো মার্কেট উল্টাপাল্টা রিস্ক ক্যালকুলেট করতেছে, মার্কেট অ্যান্টিসিপেট করতেছে যে লোয়ার রেট হবে, ডিফ্লেশন হবে, সফট ল্যান্ডিং হবে। সো এই জন্য তারা উল্টাপাল্টা জিনিসপত্রের দাম বাড়ায় দিচ্ছে। দেখেন কীভাবে স্টক মার্কেট বাড়তেছে, কীভাবে S&P 500 বাড়তেছে, ন্যাসড্যাক বাড়তেছে, বিটকয়েনও বাড়তেছে, রাইট? সো দিস ইজ আ সিস্টেম্যাটিক মিসপ্রাইসিং অফ ফাইন্যান্সিয়াল মার্কেট রিস্কস বাই দ্য মার্কেট পার্টিসিপেন্টস ফর এক্সটেন্ডেড পিরিয়ডস অফ টাইম। সো কমপ্লেসেন্সি যখন হাই থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল নট সার্ভাইভ ফর লং। আলটিমেটলি তার রিয়েলাইজ প্রাইসে আসতে হবে। সো আজকে কিন্তু অনেক কিছু দিয়ে দিলাম। দিস ইজ ইয়োর স্ল্যাপ, ঠিক আছে? সো দ্য ট্র্যাপ বলে দিলাম যে কীভাবে সেট করছে উইথ অল দ্য BlackRock অ্যান্ড এভরিথিং। নেগোশিয়েট করানোর জন্য, আমাকে ইনভ্যালিড করানোর জন্য প্রাইসটাকে 32.5 উপরে 34 দিয়ে নিবে। তখন আমার নিজেরই বিশ্বাস নিজের উপর উঠে যাবে, আল্লাহ কী হইতেছে, 34 চলে গেল, মনে হয় বুল রান শুরু, আল্লাহ 37 চলে গেল, বুল রান শুরু। তখনই দ্য স্ল্যাপ উইল কাম, ঠিক আছে? দ্য স্ল্যাপ উইল কাম অ্যান্ড ব্রিং আস ব্যাক অ্যান্ড ফাইনালি উইল গেট দ্য ক্ল্যাপ। দ্য ক্ল্যাপ আসে কখন? যখন রিসেশন আসে। রিসেশন আসার পরে সোজা কথা হচ্ছে কী হয় রিসেশনে? এভরিথিং ফলস, কোম্পানির স্পেন্ডিং কমে যায়, মার্কেটের জব কমে যায়, মানুষের মানে সব কিছু সেভ করে, মানে ক্যাশ ইজ নট ট্র্যাশ, এরকম চলতে থাকে। তখন বলে সেভ 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 ইউর ডলার, সেভ দিস সেভ দ্যাট। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন সেভিংগুলো শেষ হয়ে যাবে, রাইট, তখন আপনি কি করবেন? আপনি কিন্তু ইজিলি দেখবেন যে আমরা এরকম করে জুপ করে পড়ে ঠাস করে এভাবে উঠে যাব, ঠিক আছে? সো দিস ইজ গোনা বি ইয়ার ব্ল্যাক সোয়ান ইভেন্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়ার ইউ ট্রাই টু অ্যাকিউমুলেট। এইরকম একটা রেঞ্জে যখন পড়বে, ডোন্ট ট্রাই টু পিক দ্য বটম, ইউল গেট স্মেলি ফিঙ্গার্স, ইউ ট্রাই টু পিক ইট হিয়ার সামওয়্যার, ইটস ফাইন। এখানেও কিনেন সমস্যা নাই, এখানে ওঠার সময় কিনেন সমস্যা নাই। ডোন্ট বি অ্যান A and B অ্যান্ড ডোন্ট বাই ইট অ্যারাউন্ড হিয়ার, ডোন্ট বাই ইট অ্যারাউন্ড হিয়ার। সো এগুলো হচ্ছে বোকামি। সো এই ক্রিয়েটারটা করবে, এই ক্রিয়েটারটাতেই আমরা কিনবো। সাথে থাকেন, আমি আপনাকে বললামই তো ক্রিপ্টো জার্নিতে সাথে থাকলে অবশ্যই আপনাকে গাইড করব, বলে দিব ওয়েন উই আর অ্যাকুমুলেটিং বিটকয়েন, ঠিক আছে? সো দ্য মোমেন্ট দ্য সেভিং স্লোগান চেঞ্জেস, ক্যাশ ইজ নট ট্র্যাশ থেকে যখনই চেঞ্জ হয়ে যাবে এবং বলবে ক্যাশ ইজ ট্র্যাশ, দ্যাট ইজ ওয়েন উই আর গোনা স্টার্ট বাইং। সো অনেক কিছু শেয়ার করলাম, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ডু ইউ থিঙ্ক on the soft landing is going to be the right thing, or do you think a recession is coming in Q3, Q4 of this year? So abar dekha hobe next video te. Till then, crypto dada out. Allah Hafiz, assalamu alaikum, stay frosty.